হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রান্না করব গরুর ভুঁড়ি ভুনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাছাড়া ভুঁড়ি পছন্দ নয় এমন লোক খুবই কম। যারা ভুঁড়ি পছন্দ করেন তাদের জন্য তো দারুণ একটি রেসিপি। ভাবলাম সামনে কোরবানির ঈদ আর ভুঁড়ির একেবারেই ছাড়াছড়ি। ভাবলাম পুরানো রেসিপিটি আবার একবার নতুন করে ঝালাই করে নেওয়া যাক। চলুন রান্নাটি শুরু করি। তার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। একটি প্যানে 1 কাপ কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস। আমি এখানে হাফ টিস্পুন নিয়েছি ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ, 6 থেকে 7টি কার্ডামম, এলাচ, 6 থেকে 7টি ক্লোভস, লবঙ্গ, 1টি ব্ল্যাক কার্ডামম, কালো এলাচ, 4 থেকে 5 টুকরো দারুচিনি নিয়েছি আর সাথে নিয়েছি বেশ কিছু তেজপাতা। ভালো করে গরম তেলে দিয়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি। এবার এতে মিশাবো অনিয়ন। এখানে আমি পুরোপুরি বড় সাইজের 3টি অনিয়ন চপ করে কেটে নিয়েছি। মেজারমেন্ট করতে গেলে পুরোপুরি 2 কাপ অনিয়ন আমি নিয়েছি, এখানে 2 কাপ রয়েছে। ভালো করে এখন ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত অনিয়নটি চমৎকার একটি গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। অনিয়নটি আমি ঠিক এই রকমেরই চেয়েছিলাম। এবার এতে মিশাচ্ছি আমি 2 টেবিল স্পুন গার্লিক ও জিঞ্জার পেস্ট। বেসিক্যালি ভুঁড়ি রান্না করতে গার্লিক ও জিঞ্জারের পেস্টটি একটু বেশি ব্যবহার করতে হয়, এতে করে দারুণ একটি ফ্লেভার অ্যাড হয়। কারণ ভুঁড়ির নিজস্ব একটি গন্ধ রয়েছে, তাই আদা রসুনটি বেশি দিলে সেই গন্ধটি একেবারেই চলে যায়। অনিয়নের সাথে ভালো করে এবার আদা রসুনটি মিশিয়ে নিব 2 মিনিটের মতন। এবার দিয়ে দিব আমি টমেটো, পুরোপুরি 3 টেবিল স্পুন। আজ আমি ক্যান টমেটো ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশটিও ব্যবহার করতে পারেন। টমেটো বেশি দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই ভুঁড়ির জন্য পেস্টটি হতে হবে খুবই রিচ ও কালারফুল, তবেই ভুঁড়ির আসল টেস্ট বোঝা যাবে। এবার ভালো করে টমেটোর সাথে নেড়ে কষিয়ে নিব 2 মিনিট, কোনো লবণ ছাড়াই। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন করিয়ান্ডার পাউডার, ধনিয়ার গুঁড়ো, হাফ টি স্পুন টারমারিক পাউডার, আধা চা চামচ হলুদের পাউডার। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি পেস্ট। এখানে আমি পুরোপুরি 2 টেবিল চামচ পরিমাণ চিলি বেটে নিয়েছি। আসল ভুঁড়ির টেস্ট পেতে হলে এভাবে বাটা মরিচ দিয়ে রান্না করতে হবে। এবার সব মশলা একসাথে করে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আশা করি মশলাটি দেখে বুঝতেই পারছেন কত অসাধারণ একটি কালার হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ন্যাচারাল ইয়োগার্ট। আজ আমি 2 টেবিল স্পুন টক দই এতে ব্যবহার করছি। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা। এটি সম্পূর্ণ হোমমেড, যার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। ভিডিওর নিচে লিঙ্কটি আমি দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নেবেন। ভালো করে এবার মশলা ও দইয়ের সাথে মশলাটি আরও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি কোনো সল্ট এখনো পর্যন্ত ব্যবহার করিনি। মশলাটি যখনই ঠিক এভাবে কষানো হয়ে যাবে, তেলগুলো উপরে দোলাদুলি করবে, দৌড়াদৌড়ি করবে, ঠিক তখনই এতে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি গ্রিন চিলি, কাঁচামরিচ চপড করে কেটে। তার সাথে দিয়ে দিব আমি সল্ট। লবণটি আমি শুরুতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, লাগলে পরে আরও দেব, কারণ ভুঁড়িটি আমি অলরেডি লবণ দিয়েই সেদ্ধ করে প্রিপেয়ার করে রেখেছি। এবার ভালো করে কাঁচামরিচ ও লবণের সাথে মশলাটি আমি মিশিয়ে নিচ্ছি। এখন আর তেমন কষানোর প্রয়োজন নেই, লবণটি মশলার সাথে মিশে গেলেই হলো। ওয়াও, যখনই লবণটি অ্যাড করেছি দারুণ একটি অ্যারোমা চলে এসেছে আমার কিচেনে। ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ভুঁড়ি, যা আজকের মূল উপকরণ। এখানে আমি পুরোপুরি 1 কেজি ভুঁড়ি ভালো করে ধুয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে হালকা লবণ ও হলুদের পাউডার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এতে করে ভুঁড়ির কালারটি মোটেও কালচে হবে না, দারুণ থাকবে শেষ অবধি। আশা করি রান্নাটি পুরো দেখলে আপনারাও বুঝতে পারবেন। আর আমি এতটাই সেদ্ধ করেছি
পুরোপুরি 95%-এর মতন আমি একটু দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে প্রেস করলেই ছুটে যাচ্ছে। তার মানে যাদের ভুড়ি খাওয়ার ক্রেভিং আছে তারা এই পর্যায়েও ভাই খেয়ে ফেলতে পারবে। আমি ঠিক ততটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলো ভুড়ি মশলাতে। এবার পালা হচ্ছে মশলার সাথে ভুড়িগুলো খুবই ভালো করে মিশিয়ে নেয়া। আসলে ভুড়ি তখনই খুবই টেস্টি হয় যখন ভুড়ির মশলাটি ভালো করে কষানো হয়। তাই আমি পুরোপুরি মশলাটি কষিয়ে নিয়েছি 12 মিনিটের মতন। এবার ভালো করে আমি এভাবে করে মশলার সাথে কষাতে থাকবো 5 মিনিট। ভুড়িটি সম্পূর্ণ 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর আশা করি দেখতেই পাচ্ছেন কত অসাধারণ লাগছে। মশলার সাথে কিন্তু ভুড়িগুলো একে অপরের সাথে একেবারেই মিশে গেছে। এবার হচ্ছে অ্যাড করার পালা পানি। আমি এখানে পুরোপুরি 1.5 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটি সম্পূর্ণই অপশনাল, কারণ যেই পর্যন্ত সেদ্ধ হয়েছে পানির আর ভাই তেমন প্রয়োজন নেই। তারপরেও পানি দেওয়াতে মশলার সাথে খুবই ভালো করে ভুড়িগুলো মিশে যাবে। এবার পানিটি আমি ভালো করে ভুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সল্ট চেক করার পর আমরা একটি কভার দিয়ে ঢেকে রাখবো পুরোপুরি পানিটি টেনে আসা পর্যন্ত। তাতে 4 থেকে 5 মিনিট পুরো লেগে যাবে। পুরোপুরি 5 মিনিট পর ভুড়ির পানিটি সম্পূর্ণ টেনে উপরে তেলটি ভেসে উঠেছে। এবার আমি যে কাজটি বরাবরই করি সেই কাজটি করব। সেটি হচ্ছে এখন আমি এই ভুড়িটি ট্রান্সফার করে নিয়ে যাব একটি ননস্টিক প্যানে। আসলে ছোটবেলা থেকেই দেখেছি ভুড়ি রান্না করার জন্য 2 থেকে 3 দিন ধরে ভুড়ি জ্বালাতে জ্বালাতে ড্রাই করে আসলে তত সময় নেই। ভুড়ি খাওয়ার জন্য রান্নার আগে থেকেই আমাদের ক্রেভিং শুরু হয়ে যায়। তাই শর্টকাট ওয়েতে আসলে আমি এই কাজটি করে থাকি, এতে করে রেজাল্ট একেবারেই সেম পাই। তো আমি এখন ভুড়িগুলো ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি একটি ননস্টিক প্যানে। ভুড়িটি আমি ট্রান্সফার করে নিয়ে নিয়েছি। এবার ভুড়িটি আমি নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত আমার মনের মতন একটি টেক্সচার আসে। কারণ ভুড়ি এক একজন এক এক রকম পছন্দ করে। আমি হালকা ভাজা একটু ভেজা ভেজা পছন্দ করি, আবার কেউ কেউ পুরো শক্ত পছন্দ করে। তাই এই পর্যায়ে এসে ডিসাইড করে নেবেন কে কিভাবে খাবেন। তো আমি এখন শুরু করলাম ভাজা। দেখি ভাজতে ভাজতে আমার কত সময় লাগে। মেক শিওর চুলার তাপমাত্রাটি অনেক কমিয়ে রাখতে হবে, কভার দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে, আদারওয়াইজ পপকর্নের মতন ছিটে আপনার গায়ে আসতে পারে। সো ভুড়িটি লাস্ট পর্যায়ে যখন আসবেন মেক শিওর নিজের হেলথের দিকে। প্রায় 2 মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আবারও 1/2 টিস্পুন শাহি গরম মশলা। এতে করে টেস্টটি অসাধারণ পাওয়া যাবে। এবার ভালো করে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এবার শুরু হলো আবারও ভাজার পালা। আরও 2 মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাশ্মীরি চিলি। তেমন ঝাল নয়, খুবই মাইল্ড, তবে ফ্লেভার ছড়াবে অসাধারণ। ব্যাস, আবারও একটু মিশিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট ভাজার পর আমাদের ভুড়িটি একেবারেই ভাজা হয়ে গেছে। আর আমার হাজবেন্ড ঠিক এইভাবেই পছন্দ করে, হাফ ভাজা আর হাফ ঝোল মাখানো। পুরোপুরি শক্ত সে পছন্দ করে না, তাই আমি এই পর্যায়ে আসলে নামিয়ে নিচ্ছি। তবে নামানোর আগে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন চিলি দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আরো অনেক বেশি শক্ত করে খেতে পারেন। আমাদের দারুণ স্বাদের গরুর ভুড়ি ভুনা একেবারে রেডি। এবার ডেকোরেশনের জন্য বেশ কিছু রেড চিলি তো ভাই দেয়া যেতেই পারে, এতে দেখতে অসাধারণ লাগে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা দারুণ লাগছে। আর দেখতে মনে হচ্ছে অনেকটা ভেজা ভেজা, আসলে তাই নয়। আমি আমার মনের মতন করে অনেকটা ভেজেও নিয়েছি, আমি একটু দেখিয়েও দিচ্ছি। আর প্রেস করা মাত্রই আমার কাঁটা চামচটি একবারে ঢুকে গেছে, তার মানে হচ্ছে ফুল কুক হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কত বেশি কুক হয়ে গেছে। প্রেস করা মাত্রই কিন্তু একেবারে
গলে যাচ্ছে। ওয়াও! আর আপনারাই বলুন, এই ধরনের ভুড়ি ভুনা গরম ভাত বা পোলাওয়ের সাথে, এমনকি পরোটার সাথেও খেতে কেমন হতে পারে। আমার চ্যানেলে অলরেডি একটি ল্যামের ভুড়ির ভিডিও রয়েছে, যা থেকে আমি দারুণ রেসপন্স পেয়েছি। তাই ভাবলাম ভিউয়ারদের জন্য এবার গরুর ভুড়ির একটি ভিডিও নিয়ে আসি। সামনেই যেহেতু কোরবানির ঈদ, আশা করি যারা একেবারেই নতুন, ভুড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু রান্নার স্টাইলটি জানা না থাকার কারণে অনেক সময় হয়ে ওঠে না। আশা করছি এই ভিডিওটি দেখার পর যারা নতুন তাদের অনেক বেশি উপকারে আসবে। যদি তাই হয়, প্লিজ আপনারা আসছে কোরবানিতে এভাবেই বাসায় ভুড়ি রান্না করে খাবেন এবং আমার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।